Snastotips Alpha. মানুষদের অনেক সম্পদ, মানুষদের অনেক কাজ করে। কার্যকরী পরিচালনায় জিঙ্ক 20 ট্যাবলেট অনেক ভূমিকা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুর ডায়রিয়ার জিঙ্ক সেবন করার পরামর্শ দিয়েছে। একজন পুরুষ ও নারী দৈনিক যথাক্রমে 8 মিলিগ্রাম প্রয়োজন রয়েছে। গর্ভকালীন এবং সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়েদের জিঙ্কের প্রভাব বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন ইসলাম ওয়াইটি আছি আপনাদের পাশে। সুমন ইসলাম ওয়াইটি চ্যানেল পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো জিঙ্ক ট্যাবলেটের সম্পর্কে। আমরা সকলেই জানি জিঙ্ক উপাদান শরীরের জন্য খুব উপকার। এখন আমরা জানবো আমাদের এই ভিডিওতে জিঙ্ক ট্যাবলেট কিভাবে খেতে হয়, ডাক্তাররা আমাদের কেন এটাকে খেতে বলে, জিঙ্ক ট্যাবলেটের কোনো পার্শ্ববর্তী সার্টিফিকেট আছে কিনা, এটা কয় বেলা খেতে হবে, সর্বোচ্চ কতদিন পর্যন্ত খাওয়া যাবে, এই জিঙ্ক ট্যাবলেটের কোনো সার্টিফিকেট আছে কিনা বা পার্শ্বক্রিয়া আছে কিনা, গর্ভাবস্থায় জিঙ্ক ট্যাবলেট খেলে কি হয়, কোনো ক্ষতি হবে কিনা, জিঙ্ক ট্যাবলেট বেশি খেলে শরীর কি কি ক্ষতি হতে পারে, যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তারা জিঙ্ক ট্যাবলেটটি খেতে পারবে কিনা, সর্বশেষ জানবো আমরা জিঙ্ক ট্যাবলেট সম্পর্কে, এর দাম কত। তো বন্ধুরা, সকল ভিডিওর তথ্য জানতে গেলে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে। জিঙ্ক ট্যাবলেটটি প্রস্তুত হচ্ছে বাংলাদেশের একজন সুনামধন্য কোম্পানি এসকে ফার্মাসি লিমিটেড। এর প্রতি ট্যাবলেটের জিঙ্ক 20 ট্যাবলেট, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট USP 20 মিলিগ্রাম। চলুন আমরা এখন জানি জিঙ্ক ট্যাবলেট খেলে কি কি উপকার হতে পারে। জিঙ্ক শরীরের রোগ ক্ষত সারাতে সাহায্য করে, শিশুর শারীরিক বৃদ্ধি করে, ঘটাতে রয়েছে জিঙ্কের বিশেষ ভূমিকা। জিঙ্ক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে শরীরের জন্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। জিঙ্ক গ্রহণের পরে ক্যান্সারের ক্ষতিকর কমে, মুখের স্বাদ ঘ্রাণের অনুভূতির জন্য দরকারি একটা উপাদান। জিঙ্ক সাধারণ সর্দির জ্বরের সময়কালে সেবন করা যায়। পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটা উপাদান। তবে অবশ্যই মনে রাখতে হবে জিঙ্কের ঘাটতি যেমন ক্ষতিকর, অতিরিক্ত গ্রহণ তেমন ক্ষতিকর। এখন আমরা জানবো জিঙ্ক ট্যাবলেটটি কি কারণে খাওয়া হয়। জিঙ্ক ট্যাবলেট সাধারণত ডায়রিয়া আমাশার জন্য সেবন করার জন্য ডাক্তারগণ দেয়। বিশেষ করে 2 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতির জন্য অন্যান্য সমস্যা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা অভাব, বয়সম্ভে অন্তত ঠান্ডা প্রতিরোধ, চিকিৎসায় স্বাদ কমে গেছে, বন্ধনা রক্ষণাবেক্ষণ, পুরুষের যৌন অক্ষম, বন্ধ্যাত্ব, প্রোস্টেট সমস্যা, চুলের ক্ষতি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জিঙ্ক ট্যাবলেটটি খাওয়া হয়। এবং বন্ধুরা, আমরা এখন জানি জিঙ্কের ঘাটতি দেখা দিলে শরীরের কি কি সমস্যা দেখা দিতে পারে। জিঙ্কের অভাবে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, জিঙ্কের অভাবে হাড় ক্ষয় হয়ে যায়, স্বাদ ও জ্ঞানের কমে যেতে পারে, অনুভূতি কমে যেতে পারে, স্বাদের অনুভূতি কমে যায়, ক্ষুধামন্দা মুখের রুচি কমে যায়, খিদেও কমে যায়, শরীরের ওজন কমে যায়, ক্ষত সারতে বা শুকানো সারতে অনেক বেশি সময় লাগতে পারে, ঘন ঘন পাতলা পায়খানা হয়, আমাশা পর্যন্ত হতে পারে। জিঙ্কের অভাবে ডায়রিয়া, আমাশা, নিউমোনিয়া আক্রান্ত হতে পারে, চুল পর্যন্ত পড়ে যেতে পারে, যৌন ক্ষমতা কমে যেতে পারে, পুরুষের প্রয়োজন ক্ষমতাও কমে যায়। জিঙ্কের অভাবে হতাশা ভাব দেখা যেতে পারে, শারীরিক ও মানসিক দুশ্চিন্তা, দুর্বলতা দেখা যেতে পারে, শরীর অলস হয়ে যেতে পারে। গর্ভকালীন জিঙ্কের ঘাটতিতে শিশুর জন্মগত ত্রুটি দেখা যেতে পারে,
কম ওজনের শিশুর জন্ম দেওয়া আশঙ্কা বেড়ে যায়। পায়ে বা জিহ্বায় ক্ষত হতে পারে, মুখের চারপাশে ঘা হতে পারে। শরীরে জিঙ্কের অভাবের কারণে পুষ্টিহীনতা, ডায়াবেটিস বা মৃত্যুরোগ, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং লিভারের সমস্যা পর্যন্ত দেখা যেতে পারে জিঙ্কের অভাবে। তাই বলে বন্ধুরা, চাহিদার অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করা যাবে না, এতে এতে বিপরীত হতে পারে। অধিক মাত্রায় জিঙ্ক ট্যাবলেট কপা সমস্যার বাধাগ্রস্ত সৃষ্টি হয়, ফলে এলিমি হতে পারে। এছাড়া বমি বমি ভাব হতে পারে, বমি, অরুচি, পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা দেখা যেতেও পারে। চলুন বন্ধুরা, এখন আমরা জানি প্রাকৃতিক কি কি খাবারের জিঙ্ক পাওয়া যায়। গরু ও ভেড়ার মাংসে উচ্চ মাত্রায় জিঙ্ক রয়েছে। জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, কাঁকড়া, ঝিনুক, চিংড়ি মাছ, দুধ ও দুগ্ধকর খাবার, ডিম, বাদাম, শিম, মাশরুম ইত্যাদি। চলুন বন্ধুরা, এখন আমরা জানবো জিঙ্ক ট্যাবলেটটি খাওয়া নিয়ম সম্পর্কে। একটা কথা জানিয়ে রাখি, জিঙ্ক ট্যাবলেট এবং এর সিরাপও রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে জানবো শুধু জিঙ্ক 20 ট্যাবলেট সম্বন্ধে। জিঙ্ক ট্যাবলেট নিয়ে সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, জিঙ্ক ট্যাবলেট সম্পর্কে জানবো। পরবর্তী কোনো এক সময় জিঙ্ক সিরাপ সম্বন্ধে জানাবো আপনাদের মাঝে। জিঙ্ক ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং 30 কেজি ওজনের অর্ধের শিশু 20 মিলি 1 থেকে দিনে 3 বার খাবারের পর সেবন করতে হবে। খাবারের 1 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পরে সেবনে এই ওষুধটি সর্বোচ্চ কার্যকারিতা দেখা দেয়। পরিবর্তিত অন্তরে এটি আহারের সময় সেবন করা যেতে পারে। তোমার রেজিস্ট্রারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে অনুযায়ী সেবন করবেন। একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই সেবন করবেন না। আমরা আমাদের ভিডিওর মধ্যে আপনাদের কিছু সাধারণত ধারণা দেওয়ার জন্য সাধারণত ভিডিও তৈরি করে থাকি। এর মাধ্যমে আপনি কোনো ওষুধ কিনে খাবেন না। প্রত্যেকটা ওষুধেই কিছু না কিছু পার্শ্বক্রিয়া থাকে, কিন্তু সেটা সকলের ক্ষেত্রে দেখা যায় না, কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে। তেমনি জিঙ্ক ট্যাবলেটটি কিছু পার্শ্বক্রিয়া রয়েছে। যেমন কিছু লোকের ক্ষেত্রে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরে ফলে বমি বমি ভাব, ডায়রিয়া, পরিবর্তিত অন্তরের সমস্যা, মুখ জ্বালা পোড়া, পেটে প্রদাহ সমস্যা হতে পারে। গর্ভ অবস্থায় নিরাপত্তা নির্দিষ্ট হয়নি, জিঙ্ক প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্যকালে দুগ্ধ পাওয়া যায়। গর্ভবতী মহিলা, স্তন্যকালী মায়েরা জিঙ্ক ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আমরা জানবো জিঙ্ক ট্যাবলেট দাম সম্পর্কে। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগে থেকে যদি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি। হাজির হবো আপনাদের মাঝে। জিঙ্ক ট্যাবলেট প্রতি বক্স 350 টাকা এবং এক পাতায় 10টি ট্যাবলেট। 10টি ট্যাবলেট দাম হলো 35 টাকা। একটি ট্যাবলেটের দাম 3.5 টাকা করে। বন্ধুরা, জিঙ্ক ট্যাবলেটের কিছু গোপন কাজ রয়েছে। এই জিঙ্ক ট্যাবলেটটা পুরুষদের যৌন ক্ষমতা, বন্ধ্যাত্ব, পুষ্টির সমস্যাতেও ভালো কাজ করে। জিঙ্ক ট্যাবলেট পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটা সমাধান। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। Astro Tips Alpha.